রে মন আসা যাওয়াই এই তো হলো এই পৃথিবীর নিয়ম। কেউ যাবে, কেউ আসবে, কেউ থাকবে, কেউ ঘুরবে। এটাই তো এই পৃথিবীর নিয়ম। সত্তা সম্পর্কীয় দর্শনে বিশ্ব জগতের আদি উপাদান বা সত্তার স্বরূপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সত্তার স্বরূপ দুই ধরনের হতে পারে: দেহ বা জড় এবং মন বা চেতনা। দেহ বা জড়কে বিশ্ব জগতের আদি উপাদান বা মূল সত্তা হিসেবে বিবেচনা করে গড়ে উঠেছে জড়বাদ। এইসব জড় আর জীব, আত্মা, দেহ, মন, এইসব নিয়ে কিসের এত চিন্তা মানুষের? এত চিন্তা করে কি হই? কিছু কি হই? কিছু আই যা বুঝি হাড়াই কইছি আর কি। দেহ বা জড়কে বিশ্বজগতের আদি উপাদান বা মূল সত্তা হিসেবে বিবেচনা করে গড়ে উঠেছে জড়বাদ। জড়বাদী দার্শনিকেরা জড়কে মূল সত্তা হিসেবে বিবেচনা করে তাদের দার্শনিক মতবাদ গড়ে তোলেন। বিভিন্ন দার্শনিক জড়ের স্বরূপ সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রদান করে। তো দার্শনিকেরা বিভিন্ন মতবাদ প্রদান করছে, ভালো কথা। তো জড় কি? সাধারণভাবে জড় বলতে পঞ্চ ইন্দ্রিয় গ্রহ বস্তুকে বোঝায়। যার পঞ্চ ইন্দ্রিয় আছে তাকে জড় বলে, কিন্তু দর্শনে জড় বলতে মূল উপাদানকে নির্দেশ করে যা সত্য ও অপরিবর্তনীয়। জড়বাদ অনুসারে জড় হচ্ছে জগতের আদি সত্তার। জড় হচ্ছে এমন এক স্থায়ী সত্তা বা দ্রব্য যে তার অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, বরং সকল কিছুই তার অস্তিত্বের জন্য জড়ের উপর নির্ভরশীল। সকল বাস্তব বস্তু জড় নামক উপাদান দিয়ে তৈরি। আর জাগতিক বস্তুর পরিবর্তন সাধিত হলে হলো সাধিত হলে এই বস্তুর মৌলিক উপাদান হলো আচ্ছা উপাদান হিসেবে জড়ের কোনো পরিবর্তন সাধিত হয় না। বস্তুত জড় হলো বিশ্বজগতের যাবতীয় পদার্থ এর স্থায়ী উপাদান। জড়বাদীরা জড়ের স্বরূপ সম্পর্কে বলেছেন, জড় হচ্ছে মৌলিক সত্তা। জড় থেকেই বিশ্বের সকল বস্তু, প্রাণ, মন প্রভৃতি উদ্ভব। আবার জড়ের মধ্যেই সব বস্তু বিনাশ। জড়ের সংজ্ঞা দিতে গিয়ে জি.টি.ডাব্লিউ প্যারিক বলেন, জড় পদার্থটি একটি বিবর্ত পদার্থ। এটি একটি সুবিধাজনক নামকরণ যা সম্ভাব্য সকল বস্তুর উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। যাবতীয় বস্তু নিশ্চয়ই বা স্পর্শ করা যায়, সামনের দিকে ঠেলে দেওয়া যায়, তাদের সবগুলোই হলো জড়। আচ্ছা, জ্বর হোক আর যাই হোক, এই পদার্থকে বলেছে জ্বর। তো গাইস, জ্বর যেটা হয় হোক গা, আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম, ওয়েলকাম। হাইরে হায়, মোবাইল যে গরম হয়েছে, মাথা নষ্ট। মানে ফাইটটা বাইর হয়ে যাবে। কয় মিনিট যাবত? 13 মিনিট। 13 মিনিটে এই অবস্থা।
আহারে।